নমস্কার বন্ধুরা, আজকে যে একটু বেলা হয়ে গেল, টিফিনের সময় তোমাদের সঙ্গে ক্যামেরা ধরলাম। এই যে এটা আমি আজকে ওটস করেছি। ওটসে আজকে অন্যান্য দিন সবজি দিয়ে করি, আজকে শুধু গাজর আর কটা আলু ছোট্ট ছোট্ট করে দিয়েছি, আর গাজর দিয়েছি। গাজর তোমাদের দেখাচ্ছি, এই যে গাজর এরকম 4-5 পিস দিয়েছি। আমি আর আমার ছেলে খাবো, 4-5 পিস দিয়েছি। ফুলকপি টুলকপি ওরা তো আর কিছু দিইনি, এটা করেছি। কিন্তু পেঁয়াজ ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন আর পেঁয়াজ একটু ফোড়ন দিয়ে, অল্প তেলে ফোড়ন দিয়ে এটা করেছি। কিন্তু সত্যি আমি কেন দেখাচ্ছি, আমার মনে পড়লো এই ওটসটা যে এত টেস্টি হয়েছে। আমি এর আগে আরও 2-3 দিন করেছি, কিন্তু এত টেস্ট আমি পাইনি। আজকের টেস্টটা বেশি ভালো হয়েছে। যাই হোক বন্ধুরা, এখন রাখছি, আমি খাই, খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। বন্ধুরা, এই যে খারকোল তোলা হয়েছে, সেই খারকোল আজকে ধুয়ে দিলাম, ধুয়ে আবার একটু জলের মধ্যে রেখে দিলাম। যদি কিছু বালি টালি থাকে আর একটু নরম হয়ে থাকবে, লাস্টে ধোয়া তুলে তারপরে করে দেবো। বন্ধুরা, এই যে মটন নিয়ে আসা হয়েছে, এখন মটন রান্না হবে, বিরিয়ানিও হবে। হ্যাঁ, কী বলবো এই গরমের মধ্যে, এবার কি না বলারও কিছু নেই। কারণ আমার হাজব্যান্ড বাড়িতে তো সারাদিন খায় না, ওই রাতে এসে দুটো খায়। ওই ক্যান্টিনের খাবার ওনার ভালো লাগে না, ওদের রান্না ডাল টালও ভালো লাগে না। হ্যাঁ, তাই একটু ছুটির দিন পেলে উনি আবার চিকেনটা খেতে চায় না, খেতে পারে না, খেলে ওনার বমি টমি হয়, ভীষণ গ্যাস হয়ে যায়। উনি মটনটা খেতে পারে বলতে ওই 2-4 পিস যাই হোক মটনটা খায়। সেই জন্য আজকে এই মটন হচ্ছে। আর আগের দিন বিরিয়ানি করেছিলাম, একটু ওনার একটু টেস্ট লেগেছিলো, তাই আজকে বিরিয়ানি সঙ্গে মটন খাবে। এই একটা নষ্ট হয়ে গেছে, এই একটা নষ্ট হয়ে গেছে। পিঁপড়ে, এদের মেনই হচ্ছে পিঁপড়ে। পিঁপড়েতেই এগুলো নষ্ট করে দিয়েছে, পিঁপড়ে ধরে গেছে গাছে। ফুল, আশেপাশে ফুলের গাছ, তো ফুল গাছ থেকে পিঁপড়েগুলো আসে। বন্ধুরা, শুধু ড্রাগনই নয়, দেখো এইটা, এই পিঁপড়ে দেখো কি অবস্থা, এটা দেখেছো? এই তো এইটাই, ও বাবা, এই ফুলও এই ড্রাগন বাঁচবে না এত পিঁপড়ে থাকলে। শুধু ড্রাগন ফুলই হয়নি, এটাকে আমি এই পাশ দিয়ে করতে পারছি, হয়নি। দেখো এটা, এই যে কাঠগোলাপ ফুলও ফুটে গেছে। আহা, রাধারানী এটা তুলবে, রাধারানীর চরণে যাবে আজকে এটা। উচ্ছে গাছে উচ্ছে দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত উচ্ছে হয়েছে। এখন কতগুলো যে নিতে পারবো সেটাই হচ্ছে কথা। দেখো কিভাবে উচ্ছে হয়েছে, মাথায় গিয়ে তো আরো বেশি হয়েছে। বন্ধুরা দেখো বাইরে কেমন অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি হবে না কে হবে। আমার এখন ড্রাগন ফুলগুলো নিয়ে চিন্তা হয়ে গেল। ফুলগুলো বৃষ্টি হলে নাকি পরাগরেণু সব ধুয়ে যায়, আর ওগুলো ড্রাগন দাঁড়ায় না। জানি না, আমার এখন মানে একটা চিন্তা হয় তো আর একটা চিন্তা মাথায় চাপে। এই যে একটু আলুটা ফ্রাই করে নিচ্ছি। আর আমি এমনি সবসময় একটু কম মশলাতেই, তেল মশলাতেই রান্না করি। হ্যাঁ, এখন উনি খেতে চাইছে, খাবে। আর এমনিতে ওই ছুটির দিনগুলোতে আমাদের একটু মটন হয় না, এই চিকেন হয়। চিকেন হলে উনি ওই 1-2 পিস খায়, একটু পায়ের অংশ কি ওই পাখনার অংশ, উইং যেটা বলে, উইং খেলো 1 পিস, লেগের 1 পিস দিলাম, তারপরে হয়তো একটু এই 2 পিসই উনি খায়। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বাইরে, অনেকক্ষণ ধরে দম ধরেছিল মেঘ, এখন আবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। যাই হোক, গাছপালাগুলো একটু বাঁচবে। বাবা, কয়েকদিন গরমে গাছপালাগুলো একেবারে হয়ে গেছিলো। এই যে বন্ধুরা, আমার বাড়ি, আমি ব্যালকনি থেকে এই যে দিয়েছি, সামনের বাড়ির গেটটা দেখতে পাচ্ছ, ওই বাড়ির 3 ভাই করে 3 ঘর থেকে আম এসেছে। এই যে ওনাদের কত বাগান হয়েছে, ওনাদের প্রচুর জমি ছিল। এই সব জমি, আমাদের বাড়ির জমিগুলো, এই সব লাইনে জমি এখান দিয়ে সব ওনাদেরই ছিল। এখন সব প্লট করে করে বিক্রি করে দিচ্ছে।
ওনাদের সব ছেলে ছেলে নেই ঘরে, সব মেয়েরা বিয়ে দিয়েছে, দূরে চলে গেছে দূর দূরান্তে। তেমন কী করবে, জমিগুলো সব লোক করে বিক্রি করে দিয়েছে। আমরা কিনেছি, আরও অনেক লোক কিনেছে, সব বাড়ি করছে। আমার পাশে যে একটা জঙ্গল জমি ছিল, তোমরা আগে দেখেছো, এই যে পাশে ইট রেখেছে, এই যে বালি ফেলেছে, এখানে নাকি গ্যারেজ করবে, গাড়ি রাখার গ্যারেজ করবে। বন্ধুরা দেখো আমার সেই ব্যালকনি থেকে আমার নিচটা কেমন লাগছে দেখতে। অল্প জায়গা, ওদিকে ফেলে রাখতে ইচ্ছে করে না, বিভিন্ন গাছগাছালি লাগাই। এসব গাছগাছালি লাগাতে গেলে আরও 2-4 কাঠা বেশি জমি কিনতে হতো, সব জমি কেনার ক্ষমতা নেই। এই যে যাচ্ছে আমাদের এই বাড়ির সামনে দিয়ে যাচ্ছে এক চাচা, এনাকে আমরা চাচা বলে ডাকি। এনার অনেক বয়স হয়ে গেছে, কিন্তু এখনও উনি পুরো দমে কাজ করে। ওই যে কাঁধে করে কলার থোর বয়ে নিয়ে যাচ্ছে। বন্ধুরা এই যে আমি এখন খাচ্ছি বোঁদে দিয়ে মুড়ি। এই বোঁদে মুড়ি খেতে আমিও ভালোবাসি, আমার হাজব্যান্ডও ভালোবাসে। এই যে মানে আমাদের খাবারে মানে আসলে দুজনেই মিষ্টি জাতীয় খাবার ভালোবাসি। আমরা দুজনেই গ্রামের মানুষ, গ্রামের এই সমস্ত খাবার আমরা খেয়েছি ছোটোবেলায়, এগুলো খুব ভালো লাগে খেতে। উনি কালকে সন্ধ্যাবেলায় খেয়েছে, ওনাকে অনেকটা বোঁদে দিয়েছিলাম। উনি বিশাল মিষ্টি খায়, আমি অত মিষ্টি খেতে পারি না। আমি মিষ্টি খাই কিন্তু তাই বলে অত খাই না, উনি আবার অনেক খায়। তাই বলে প্লেট ভরে অনেকগুলো রসগোল্লা দিলাম, আমি সেই খাবারটাও ওনাকে দেখিনি যে 10-12টা রসগোল্লা নিয়ে খাচ্ছে বা কোনো বিয়েবাড়িতে গিয়ে অনেক খাচ্ছে, সেরকম কোনো দিন খায়নি। উনি অল্পই খায় কিন্তু খায়। ওদের সামনে দেখাচ্ছি আর কি করব, করে রান্না করতে হবে। ঘুমট গরম পড়েছে, যে হালকা বৃষ্টি, ঘুমট গরম হয়ে গেছে, রান্না করতে খুব কষ্ট হয়ে যাবে। উনি কাঁঠালও খায়, আমার হাজব্যান্ড কাঁঠালও খায়, সকালবেলা কাঁঠাল খেলো। আমি বললাম দুটো মুড়ি দিয়ে কাঁঠালগুলো খাও না, শুধুই কাঁঠাল খেলো। মানে ওনারাও অনেক ভাই বোন ছিল, বাগান ছিল আম কাঁঠালের। মানে সে আছে না, এক একজন এক একটা কাঁঠাল ধরে ধরে খায়, উনি সেই টাইপের, সেই টাইপের একা একটা কাঁঠাল ভেঙে খাওয়ালো, মানে উনি খেত আগে এরকম। যাই হোক বন্ধুরা, আমার খাওয়া শেষ, খেয়ে থালা শেষ হয়ে গেছে, খাওয়া শেষ। ভালো লাগলো এরকম, যেমন যে এর আগে একদিন দেখিয়েছিলাম তোমাদের কাসুন্দি মুড়ি খাওয়া, এর আগে তোমাদের দেখালাম একদিন কাসুন্দি মুড়ি খাওয়া, বোঁদে দিয়ে মুড়ি খাওয়া, আর পেঁয়াজ, চানাচুর, পেঁয়াজ টেয়াজ এগুলো তো আছে, এইসব মুড়ি। তারপরে আর একটা কী যেন আছে, পাটালি মুড়ি, তারপরে ঝোলা গুড় দিয়ে মুড়ি। এই খাবারগুলো কিন্তু এখনও আমাদের ঘরে হয়। আমার হাজব্যান্ড এই ভালো গুড় পাওয়ার জন্য সেই বর্ডার এলাকায় চলে যায়। পাঁচপোতার ওই সাইডে যে বর্ডার আছে, চাঁদপাড়ার ওখান থেকে, যে গোবরডাঙ্গার ওখান থেকে যে পাঁচপোতা বলে, ওই বর্ডার সাইডে চলে যায়। ওখান থেকে জানাশোনা লোকের কাছ থেকে গুড় পাটালি নিয়ে আসে। তোমাদের দেখাই না যে এখন আমার ঘরে পাটালি আছে, ওই নিয়ে এসে জমা করা আছে ফ্রিজের মধ্যে। ঝোলা গুঁড়ো আছে এখনও। গুড় রুটি খেতে বা পিঠে খেতে ভালোবাসে। যাই হোক বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে অনেক গল্প হলো, কথা হলো, অনেক কাজও হয়েছে। আপাতত এখন রাখি। তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।